অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা একটু অন্যভাবে আজকে আপনারা দেখতে পাবেন। আগে এই অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে আচার্য ডক্টর গোপাল খেত্রী। গোপাল খেত্রীর পাশে রয়েছেন দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী এবং সবচেয়ে বড় কথা ভক্তিগীতি যার সবকিছু, মিতালি ঘোষাল। আর আমার ডান দিকে তবলায় সঞ্জয় নট্ট। আমরা অনুষ্ঠানের আগে একটা কথা একটু বলে দিই, আমি আজকে কথা কম বলবো, কারণ মূলত আপনারা প্রত্যেকেই জানেন ভবা পাগলার কথা, যিনি একজন, আপনারা যেরকম বিভিন্ন মনীষীদের কথা জানেন, যেমন রামকৃষ্ণ দেবকে জানেন, সাধক রামপ্রসাদকে জানেন, এরকম আরো বহুবিধ উদাহরণ দেওয়া যায়, সাধক বামাখ্যাপাকে জানেন, সেরকম ভবা পাগলাকেও এখন অনেকেই জানেন। এবং তিনি দীর্ঘদিনের একজন সাধক এবং তারপরে সবচেয়ে যেটা বড় কথা, নানান অলৌকিকত্ব, নানান ঘটনা এই ভবা পাগলার জীবনে জড়িয়ে আছে। আর এই ভবা পাগলাকে যিনি বুকে আগলে ধরে রেখেছেন সারা জীবন, ভবা পাগলার জন্যই এবং তিনি জীবনপাত করে দিচ্ছেন এবং প্রতিনিয়ত, এবং ভবা পাগলা তাকে সেই নির্দেশ বলুন, আদেশ বলুন দিয়ে গিয়েছিলেন তাকেই ভবা পাগলার এই বিষয়গুলো প্রচার করার জন্য। অসংখ্য গান লিখেছেন, এমন কোন সাধক দেখা যায়নি যে এত গান, মানে সংখ্যায়ও তা গুণে শেষ করা যাবে না। এবং এখন বহু গানই অনেকে গাইছেন, অত্যন্ত জনপ্রিয় সেই গানগুলো। তো আমি প্রথমেই যার জন্য সব কথাটা বলে দিলাম। আর আচার্য ডক্টর গোপাল খেত্রী সম্পর্কেও যা বললাম সেটা আপনারা জানেন, মানে ভবা পাগলা এবং দীঘায় হরবোলার মন্দির এখন অত্যন্ত জনপ্রিয়, প্রচুর মানুষ সেখানে যান। আর সারা বাংলা কেন, বাংলাদেশেও বহু কিছু, আর পৃথিবীর বিভিন্ন জায়গাতেই ভবার প্রচার কিন্তু ছড়িয়ে আছে। তো এই কথাটা আমি প্রথমে বলে দিলাম। এবার আজকে আমাদের এই অনুষ্ঠানে মূল সুরটা, মানে গান গাইবেন মিতালি ঘোষাল, আর গানের অর্থ ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা উপযুক্ত মানুষ তিনি নিজেই রয়েছেন এখানে, আচার্য ডক্টর গোপাল খেত্রী, তিনি করবেন। আমি আপাতত এই বলে অনুষ্ঠান শুরু করছি। কালী বলো, কালী বলো মনটি আমার, কালী বলো, কালী বলো মনটি আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভোরো অনিবার, কালী বলো, কালী বলো
অহংকার। কালী বলো কালী বলো মনটি আমার, কালী বলো কালী বলো মনটি আমার। গতি নাই গতি নাই কালী নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাহ হয়ে আত্মহারা। গতি নাই কালী নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাহ হয়ে আত্মহারা। ওই তো তোমার বন্ধু তরিতে ভব সিন্ধু, ওই তো তোমার বন্ধু তরিতে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না কার। কালী বলো কালী বলো মনটি আমার, কালী বলো কালী বলো মনটি আমার। কতদিন আর রবে তুমি এই ধরা ধামে, কতদিন আর রবে তুমি এই ধরা ধামে। মরণ তোমার যদি মজ কালী নামে, কতদিন আর রবে তুমি এই ধরা ধামে। মরণ তোমার যদি মজ কালী নামে। ভবা পাগলা কাহে প্রাণ থাকিতে দেহে, ভবা পাগলা কাহে প্রাণ থাকিতে দেহে। কালী নামে ভরে দাও বিষয় সংসার। কালী বলো কালী বলো মনটি আমার, কালী বলো কালী বলো মনটি আমার। ভবা বলো মনটি আমার, ভবা বলো মনটি আমার। এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবানিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। কালী বলো মনটি আমার। এখানে গুরুদেব ভবা পাগলা একটা কথা বলছেন, কালী বলো খালি কি কালী বললেই হয়? কিন্তু একটা কথা তিনি বলছেন, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আঁখি হারা। অর্থাৎ কৃষ্ণ কালী শিবরাম যে নামে তুমি তাকে ডাকো, কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে একই সুরে। তাই কালী বলে তুমি যদি কালীকে ইষ্ট মনে করো তাহলে কালী বলেই ডাকো। তাই কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবানিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। ওই দেখো শ্মশানে, ছোটবেলায় গুরুদেব ভবা পাগলা সেই পাকুটিয়ার শ্মশানে কত লীলা করতেন। মা স্বয়ং এসে তাকে দর্শন দিয়েছেন, মা স্বয়ং এসে তাকে বলেছেন, তুই তো ভবেন ভালো আঁকতে পারিস, এঁকে নে, আমি এই বসছি আমার ছবি। 2.5 ঘন্টা বসে সেই পাকুটিয়া শ্মশানে, বাংলাদেশে বর্তমান
এখানে পাকুড়া শ্মশান আমি নিজে গত বছরে সেখানে গিয়ে আমি তুলে এসে দেখে এসেছি সেই ভয়ঙ্কর শ্মশানের দৃশ্য। সেখানে সেই পাকুটিয়া শ্মশানে মা স্বয়ং তার নিজের ছবি আঁকতে 2.5 ঘন্টা বসে তিনি ছবি আঁকিয়েছেন সেই ওই দেখো শ্মশানে। অর্থাৎ ওই ছোটবেলায় স্কুল পালিয়ে ভবেন, অর্থাৎ তখন 6-7 বছর বয়স, ভবেন নিত্য শ্মশানে যেত। তাকে জিজ্ঞাসা করলো তার সহপাঠীরা, ভবেন তুই শ্মশানে যাস কেন রে? কি সুন্দর উত্তর, শ্মশান, শ্মশান মানে জানিস তো, স মানে নিজেকে, আর শান দেয়া বুঝিস তো, নিজেকে ধারালো করা, তীক্ষ্ণ করা, অর্থাৎ নিজের ভোতা ভাব দূর করা। আমি ভোতা ভাব দূর করতে যাই। বিবেক আর বৈরাগ্য এর অভাবই হচ্ছে মানুষের ভোতা ভাব, অর্থাৎ বিবেক বৈরাগ্যের অভাব। এই যে তারপরে তিনি বলছেন কি, গতি নাই গতি নাই কালী নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাহ হয়ে আত্মহারা, ওই তো তোমার বন্ধু তরিতে ভব সিন্ধু, এক বিন্দু আশা তুমি করিও না কার, কত মায়া, এটা আমার সেটা আমার, বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কিন্তু এক কপর্দক কেউ নিয়ে যায় না ওপারে। কেননা ওই যে শ্মশানে নিয়ে যাওয়া হয় যে বস্ত্রখণ্ডটি, সাদা বস্ত্রখণ্ডটি যে চাপা দেয়া হয়, সেটাতে কিন্তু সেলাই থাকার নিয়ম নেই, একটা পকেট তৈরি করার কোনো উপায় নেই যে তুমি তাতে একটা কিছু ভরে নিয়ে যাবে। তাই সেই কথাটা তিনি বলতেন, নিজেকে শান দেয়, এই বৈরাগ্যের অভাব। এই ঘন্টা 2 আগেই হয়তো ছোট ভাই বড় ভাইকে বলেছি, দাদা আমার ওই ঘরটা বড় দরকার, না বাবা আমাকে লিখে দিয়ে গেছে, ওটা আমার অধিকার। তারপর 2 ঘন্টা পরে যখন সে চলে গেল, তখন ভাই বলছে এই তো অধিকার। তখনই মানুষের শ্মশান বৈরাগ্য আসে, অর্থাৎ শ্মশানে গেলে কিসের জন্য এই ঝগড়া, কিসের জন্য এই বিবাদ, মানুষ এই সমস্ত কথা ভাবে, চিন্তা করে, তাই তো তখনই একটু বৈরাগ্য আসে। নীতির পক্ষে কয়েক মাস, 2-1 মাস পরে আবার সেই জন্য শ্মশান বৈরাগ্য বলে। শ্মশানে যতক্ষণ আছে বৈরাগ্য, আবার বেরিয়ে এলে আবার সব ভুলে যায়। সেই জন্য ভব পাগলা কি বলছেন, কতদিন আর রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার যদি মজ কালী নামে। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, কালী নামে ভরে দাও বিষয় সংসার। অর্থাৎ কতদিন আর রবে তুমি এই ধরা দামে, মরণ তোমার যদি, তোমাকে মরতেই যখন হবে মজ কালী নামে, তাহলে কালী নামে মজে থাকো। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, কালী নামে ভরে দাও বিষয় সংসার। এই বিষয়রূপ সংসার কালী নামে ভরে দাও, কালী দিয়ে ঢেকে দাও, এই বিষয় কি কিছুই থাকবে না, কিছুই আসবে না, কিন্তু তোমার কীর্তি, তোমার কর্ম, তোমার মানুষকে ভালোবাসা, এতে থেকে যাবে। আসুন, কালীর গান তো শুনলাম, এবার একটু ভবা পাগলা তো শুধু কালী নিয়েছিলেন না, কৃষ্ণ কালী শিবরাম বলেছি না, বৃন্দাবনে তুমি যোগ মায়া, এই গানটি একটু গেয়ে আমি মিতালি মাকে গিয়ে শোনাতে বলছি। কি সুন্দর, কালীর যে কত রূপ, নানান ভাবে কোথায় কোথায় যে কালী বিচরণ করেছে, সেইটা আপনারা এখানে দেখতে পাবেন। বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী, যেখানে গোবিন্দ করো আনন্দ, তোমারি কৃপা ভিন্ন পাবে কি সেই মহাকালী, তোমারি কৃপা ভিন্ন পাবে কি সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী। কাশীতে তুমি মাগো অন্নপূর্ণা হলে,
জগন্নাথে কহে দিলে অন্ন দিতে চুপে চুপে নীলাচলে তুমি অচলা বিমলা রূপে জগন্নাথে কহে দিলে অন্ন দিতে চুপে চুপে আনন্দ বাজারে তাই আনন্দের সীমা নাই আনন্দ বাজারে তাই আনন্দের সীমা নাই জাতের গরিমা ভাঙি করে সব কোলাকুলি জাতের গরিমা ভাঙি করে সব কোলাকুলি বৃন্দাবনে তুমি যোগ মায়া কালী 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 মহাকালী তো খালায় তুমি শিবনিতা শুনি মাত্র দিবে প্রাণ বিসর্জন এ কেমন লীলা ক্ষেত্র তো খালায় তুমি শিবনিতা শুনি মাত্র দিবে প্রাণ বিসর্জন এ কেমন লীলা ক্ষেত্র কি প্রাণ চায় ভবা কয় হাসি পায় তোমারও কি প্রাণ চায় ভবা কয় হাসি পায় অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আসিতেছ আলো জালে অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আসিতেছ আলো জালে বৃন্দাবনে তুমি যোগ মায়া কালী 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 মহাকালী যেখানে গোবিন্দ বড়ই আনন্দ তোমারই কৃপা ভিন্ন পাবে কি সে বনমালী বৃন্দাবনে তুমি যোগ মায়া বৃন্দাবনে তুমি যোগ মায়া বৃন্দাবনে তুমি যোগ মায়া এই তুমি যোগমায়া বুঝে মায়ের কত রূপ কৃষ্ণের যে কত রূপ বৃন্দাবনে তুমি কিন্তু ওই কৃষ্ণের রূপ কিন্তু যোগমায়া রূপে মা আবির্ভূত হলেন এবং কৃষ্ণকে সেই মথুরায় যেই জন্মস্থল থেকে সেই জন্ম লগ্ন থেকে তিনি উদ্ধার করলেন উদ্ধার করে কোথায় সে গোকুলে নিয়ে যেতে সাহায্য করলেন তাই বৃন্দাবনে তুমি যোগ মায়া রূপে এলে তা তোমার সেই একটা রূপ যেখানে গোবিন্দ করো এ আনন্দ তোমারই কৃপা ভিন্ন পাবে কি যে বনমালী অর্থাৎ বনমালীকে পেতে গেলে সেই যোগমায়াকে কিন্তু আগে কিন্তু ওই যোগ সূত্র তাকে পেতে হবে এবার বলছেন কাশীতে মা তুমি অন্নপূর্ণা হলে তুমি কাশীতে অন্নপূর্ণা রূপে প্রকাশিত হলে শিবকে সাজাইছ ভিখারির ঝুলি শিবকে ভিখারির মতন ঝুলি নিয়ে তুমি সাজিয়েছ কি অভিপ্রায় ভবা বলছেন ভবা পাগলা কি বলছেন কি অভিপ্রায় জানিতে যে মন চায় এইটুকু করো কৃপা করুণা বারিদি ঢালি অর্থাৎ তুমি একটু কৃপা করো এই অভিপ্রায় কি প্রথমে তুমি কৃষ্ণের সেই বৃন্দাবন ভূমিতে সেইখানে তুমি আবির্ভূত হলে যোগমায়া রূপে এবার তুমি অন্নপূর্ণা সেজে কোথায় কাশীতে শিবধামে এলে এবং শিবকে ভিখারি আর সে তো ভিখারি আর তুমি মা অন্নপূর্ণা রূপে জগতের অন্নপূর্ণা সবাইকে অন্নদান করছো অন্নপূর্ণা আবার কি এই যে রথ আসছে নীলাচলে তুমি অচলা বিমলা সেই
সমুদ্রের ধারে নীলাচল অর্থাৎ পুরীর কথা বলছি, এই রথ এসে গেল, রথের সময় অচলা বিমলা রূপে তুমি এলে, জগন্নাথে কয়ে দিলে অন্ন দিতে চুপে চুপে, আনন্দ বাজারে তাই আনন্দের সীমা নাই, জাতের গরিমা ভাঙি করে সব কোলাকুলি। কি নীলাচলে তুমি অমল কি অচলা বিমলা রূপে আবির্ভূত হলো। বিমলাকে, বিমলা হচ্ছে মা পার্বতী। দক্ষালয়ে যখন সেই দক্ষযজ্ঞ হচ্ছে, তখন শিবের সেই তাণ্ডব নৃত্যে যে সেই পার্বতীর যে সেই খণ্ড খণ্ড রূপ, পার্বতীর সেই নাভি দেশ, সেখানে এই পুরীতে এই অঞ্চলে এসে পতিত হয়েছিল। সেই জন্য সেই মায়ের নাম বিমলা। আজও সে বিমলা মায়ের সেখানে পুজো হয়। সেই বিমলা কিন্তু চুপে চুপে, জগন্নাথের দিকে তার একটু অভিমান হয়েছে, তাকে প্রসাদ দেওয়া হয়নি, কিন্তু চুপে চুপে মা বিমলা বলে দিচ্ছে তোর পিছনে প্রসাদ দেয়া আছে, এবং সেই প্রসাদ। তারপরে তিনি সেই যে রথযাত্রা হয়, এই রথযাত্রার সময় দেখা যায় সে আনন্দ বাজারে, তাই অর্থাৎ জগন্নাথ বেরিয়ে যান রথে করে, যেখানে যেই রথের সময়, রথের আগে মন্দিরে প্রবেশ সব যাতে সেই বৈষ্ণব হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু জগন্নাথ জগতের নাথ তিনি বেরিয়ে পড়েন আনন্দ বাজারে, অর্থাৎ রথে করে সর্বজাতি সর্বধর্ম নির্বিশেষে সবাই রথে উঠতে পারে, স্পর্শ করতে পারে, কোলাকুলি করতে পারে। তাই দক্ষালয়ে এবার তিনি বলছেন এই যে তার তোমার এই 3 লীলা, তারপরে দক্ষালয়ে তুমি শিব নিন্দা শুনি মাত্র দিলে প্রাণ বিসর্জন, এ কেমন লীলা ক্ষেত্র, ভবা কয় হাসি পায় তোমারও কি প্রাণ যায়, অর্থাৎ সে কি প্রাণ যায়, পার্বতী কি প্রাণ যায়, কিন্তু এ তো লীলা। মনুষ্যদের জন্ম হলেই মনুষ্যকে দেখাতে হবে, মনুষ্য লীলা তাকে যেতে হবে, অর্থাৎ সেই যে লীলা, সেই জন্য ভবা হাসছেন, মনে মনে হাসছেন, ভবা কয় হাসি পায় অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আসিতেছে আলো জালি। অনন্ত ব্রহ্মাণ্ড তো তোমারই সৃষ্ট, তোমার আবার মৃত্যু কি, তোমার কি, কিন্তু তেমন সেই অপূর্ব এই লীলা। এরপরে ভবা পাগলার এরপরে একটি গান সংসারীদের জন্য, কি সুন্দর, বদন ভরিয়া তারে ডাকো কর সংসার এটাও যে তার। এই নিয়ে মা এই গানটা এখন মিতালি মাকে শোনাবে। বদন ভরিয়া তার ডাকো, তার ডাকো, বদন ভরিয়া তার ডাকো, তার ডাকো, বদন ভরিয়া তার ডাকো, পর সংসার এটাও যে তার, হইও না সন্ন্যাসী এখানেই থাকো, বদন ভরিয়া তার ডাকো, তার ডাকো, বদন ভরিয়া তার ডাকো, রাখিও সবার মন ভাবিও একজন, দিও না বিসর্জন মনকে বাঁধিয়া রাখো, সার্থক জীবন তোমার সে বিনে বন্ধু নাই আর, গোপনে হৃদয়েতে তার ছবি আঁকো, বদন ভরিয়া তার ডাকো, তার ডাকো, বদন ভরিয়া তার ডাকো, ভবা পাগলার কথা কখনো হবে না বৃথা, বদন ভরিয়া তার ডাকো। সংসারীদের জন্য ভবা পাগলা কি সুন্দর কথাটা দিয়ে গেলেন, বদন ভরিয়া তারে ডাকো কর সংসার এটাও যে তার, হইও না সন্ন্যাসী এখানেই থাকো।
এই প্রসঙ্গে তিনি একদিন বলতেন, ছেড়ে দে তো ধ্রুব প্রহ্লাদ, কলিতে নাই সেসব আহ্লাদ, ঘরে বসে খেয়ে প্রসাদ, একটু তারে করিস স্মরণ, চুপটি করে ঘরের কোণে মুদে দেখ তোর দুটি নয়ন, সংসার ছেড়ে বনে যাবি, ভাত না খাস ফল তো খাবি, মুখ বদলালে ফল কি পাবি। বাবা পাগলার এই তো ভজন, অর্থাৎ সংসার ছেড়ে বনে যাওয়ার দরকার নেই, তুমি তাকে সংসারের যার আয়োজন, সন্ন্যাসীরও তাই প্রয়োজন। তবে বলো কিসের কারণ, সংসার তীর্থ ত্যাজিব, অর্থাৎ সংসারী মানুষ, এই সাধু সন্ন্যাসী এই বেশভূষা কিচ্ছু দরকার নেই, তাহলে বদন ভরিয়া তারে ডাকো, তাকে করো সংসার, এটাও যে তার, এই সংসার যে তারই সৃষ্টি। কেন এটা ডাকলে এভাবে করলেও তাকে পাওয়া যায়। সেই জন্য ধ্রুব প্রহ্লাদের যুগ নেই, এটা কলির যুগ আজকে। এখানে শুধু তার নামে, তার কর্ম, তাকে ইষ্ট মনে করে তার কর্মটা তাকেই অর্পণ করো, এই সংসারে থেকে সন্ন্যাসী হও, কর্তব্য করো, এইটাই তোমার সাধনা, এতেই তুমি ঈশ্বরকে পাবে। এতক্ষণ আপনারা শুনলেন ভবা পাগলা স্মরণে আজকের অনুষ্ঠান। আর আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী, আপনারা জানেন উনি সেরা বাঙালির পুরস্কারও পেয়েছেন এবং তাছাড়াও তার নানাবিধ পুরস্কারে তিনি পেয়েছেন, পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং এই যে ভবা পাগলা চরিত্রটি, এটি কিন্তু এমন একটি চরিত্র, অলৌকিকতা যার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। আপনারা গতকালই একটা ঘটনা দেখুন না, সম্প্রতি যেটা ঘটে গেল, এই যে বিমান দুর্ঘটনা, প্রত্যেকে চলে গেলেন কিন্তু একজন অদ্ভুতভাবে বেঁচে রইলেন, এও কিন্তু ভাবার লীলা। সুতরাং এই যে অলৌকিকতা যাকে ঘিরে ঘিরে প্রতি মুহূর্তে ঘিরে থাকে, যারা ভবা পাগলাকে একবার মনে প্রাণে স্মরণ করেন এবং যারা তার ভক্ত যারা ছড়িয়ে আছেন, তারা অবশ্যই এটা ভালোভাবে উপলব্ধি করেছেন। আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী ও সঙ্গে আমাদের শিল্পী হিসেবে মিতালি ঘোষালকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।